নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে মহা অষ্টমী, বাঙালির কাছে আলাদাই একটা দিন, স্পেশাল দিন। সারা বছর অপেক্ষা করে থাকি আজকের দিনে মায়ের পায়ে অঞ্জলি দেব বলে। তো আজকের দিনে তো ভাত খেতে নেই, জল খাওয়ার করতে হয়। তাই আজকে পপি কিচেনের রান্নাঘরে অনেক কিছু আয়োজন আছে। এই যে এক গামলি ময়দা নিয়ে বসে পড়েছি, গরম গরম ফুলকো ফুলকো লুচি করব, আর তার সঙ্গে আলু পনির দিয়ে ছোলার ডাল করব, সিমাইয়ের পায়েস আর মিষ্টি তো থাকবেই। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাড়াতাড়ি রান্না বান্না করবো, এখনো অঞ্জলি দিতে যাব, অনেক কাজ বাকি। এই যে ছোলার ডাল সারা রাত ভেজানো ছিল, তবে সেদ্ধ হবে তাড়াতাড়ি। আর অষ্টমীর দিনে মেয়েরা সব অঞ্জলি দিতে যাবে, ওই জন্য তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাচ্ছে, তারপর অঞ্জলি দিতে যাওয়া হবে। আমিও যাবো দিতে। তুই অঞ্জলি দিবি? না খেয়ে আছিস তো? হ্যাঁ। তোমরা মাখামাখি করো, আমি উনুন ধরিয়ে ছোলার ডাল বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, পুষ্পাঞ্জলি কিন্তু দিতে যেতে হবে তাড়াতাড়ি। ওই করে তো তুমি বসে পড়েছো, হ্যাঁ। তাড়াতাড়ি হয়। এ নাও ছোলা। হ্যালো, আজকে অষ্টমী পুজোর বাজার, এই জন্য আমরা এসে গেছি। সমস্ত আয়োজন, প্রচুর আয়োজন, মস্ত ভোজে রোবারিতদার, সকালে সকলের নিমন্ত্রণ। আমরা সকলকে নিমন্ত্রণ করে এসেছি। বন্ধুদের নিমন্ত্রণ হ্যাঁ, করলে তো? সকলে সকলে শুনলেন তো বন্ধুরা, আপনারা অবশ্যই আসবেন আজকে আমাদের পপি কিচেনে রান্না করে খাওয়া দাওয়া হবে। ময়দা মাখানো হচ্ছে। এই যে ময়দা নিয়ে নিয়েছি প্রথমেই, এবার ময়াম করে নেব। প্রথমে দেব লবণ, চিনি, লবণ, চিনি আর ময়দা প্রথমে ভালো করে মিশিয়ে নেব, তারপরে তেল দেব। ছোলার ডাল এই যে দিয়ে দিচ্ছি পপি, দিয়ে দাও। লবণ, এটা হলুদ, সবাইকে জানে হ্যাপি দুর্গা পূজা। বাহ, হেভি হয়েছে দিদি, দেখো কি সুন্দর ডিজাইনটা করেছে, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। এবার সাদা তেল দেব। দাদু এই দেখো কতটা পনির নিয়েছি, সবটাই দেবো? হ্যাঁ, না না, অত লাগবে নি। এত লাগবে নি। একদম ছোট ছোট করে পিস করছি। ছোলার ডালে তো এরকমই পিস করে। ময়াম খুব ভালো করে হয়ে গেছে, এই যে এবার জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে পনিরগুলো সব কেটে নিলাম। টোফু টোফু। অনেকটা গাদ হয়েছে, গাদটা কিন্তু ফেলে দিচ্ছি। হ্যাঁ, ফেলে দিতে হবে তো। ওটা সেই জেলি হয়ে গেল তো। পিসি এবার আলুগুলোও দিয়ে দাও, ডাল মনে হয় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। কেটে ধুয়ে রাখা আলু। এই যে এইভাবে ময়দা কিন্তু খুব ভালো করে মাখতে হবে, তবেই লুচি ফুলবে। মাখিয়ে খানিকক্ষণ রেখে দিই। অষ্টমীর বাজারে কাদের বাড়িতে লুচি হবে না এমন নেই, তাই না? যাদেরই বাড়ি যাবে তোমাকে লুচি খেতে দেবে। বাড়িতেই লুচি হবে আজকে। ময়দা মাখানো তো হয়ে গেল, হাত ধুয়ে এবার উনানে বসে পড়ি, দেখি ছোলার ডাল সেদ্ধ হলো কিনা। অনেকক্ষণ থেকে হচ্ছে নে, 2 ঘন্টা হয়ে গেল, এবার হয়ে গেছে নে, দেখ। ছোলার ডাল একটু সিদ্ধ হতে সময় হোক না, দিবে তো। ঠিক আছে, হচ্ছে, হয়ে গেছে তো। এই দেখুন ডাল কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। সাদা তেল, তেল গরম হয়ে গেছে। ছোলার ডাল করার আগে পনিরগুলো হালকা করে ভেজে নেব। ছোলার ডালে একটু আদা দিলে বেশ খেতে ভালো লাগে। এই যে আদা নিয়েছি, বেটে নেবো। পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার।
এবার আমি ছোলার ডালটা ছকে নেব। ওনাতে সর্ষের তেল দেব, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ গুঁড়ো, আদা বাটা, টমেটো কুচি, লবণ, আমি তো ছোলার ডাল আজকে অষ্টমীর দিনে ছোলার ডাল দিয়ে লুচি খাবো আর তোমাদের সবাইকে খাওয়াবো। তোমরা বাড়িতে কি কি করে এসছো বলো, আর আপনাদের বাড়িতে কে কি রান্না আছে জানাবেন কমেন্ট করে। আমাদের বাড়িতে কিছু করিনি, এখানেই তো খাবো। ভালোই বলো তো পিসি। পিসি তুমি একটা আলাদা জায়গায় থাকতো দিয়ে গেছি কাট। সব টমেটোগুলো বেশ ভালো করে গলে গলে গেছে, এবার ডাল ছকে দেব। এই যে ডাল ঘাটুনি নিয়েছি, এইভাবে একটু ভেঙে ভেঙে দেবো ডাল আর আলু। ছোলার ডাল বেশ একটু ঘন ঘন বেশ ভালো লাগে খেতে। এই যে ভেঙে দিচ্ছি, এবার মাখা মাখা হয়ে যাবে গ্রেভিটা। ছোলার ডাল আর আলু একটু ভেঙে ভেঙে নিলাম, এবার ওপর দিয়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। ভেজে রাখা পনির, চিনি আর দেবো গরম মশলা গুঁড়ো। এই ছোলার ডাল অনেক রকমভাবে রান্না করা যায়, পনির দিয়ে রান্না করে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে। মিষ্টি দোকানে বেশিরভাগ দেখবে বড় বড় মিষ্টি দোকানে এই ছোলার ডালের সঙ্গে না পনির থাকে, লুচি দিয়ে খেতে হেভি লাগে। মিষ্টি দোকানের মতো ঘরোয়া পদ্ধতিতে পনির দিয়ে ছোলার ডাল হয়ে গেল, এবার ঢেলে নেব। এবার সিমাইয়ের পায়েসটা করে নেব। কোড়াতে প্রথমে ঘি দেব, ঘি। এবার সিমাইগুলো ঘিয়েতে ভালো করে ভেজে নেব। ঘি দিয়ে এইভাবে সিমাইকে ভেজে সিমাইয়ের পায়েস করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার ছেঁকে দুধটা কোড়াতে দিয়ে দেব। দুধ, এই দুধেতে সিমাইগুলো একটু ভালো করে সেদ্ধ করে নেব। দুধটা ফুটে যাক, তারপর এলাচ দেব। দুধ খুব ভালো করে ফুটে গেছে, ছোট এলাচ দিয়ে দেব। সিমাইয়ের পায়েস কিন্তু হয়ে এসছে। এবার একটু গুঁড়ো দুধ জলে গুলানো আছে, গুঁড়ো দুধ দিয়ে দেবো আর সাথে চিনিও দিয়ে দেবো। গুঁড়ো দুধ, এবার দেব চিনি। একবার ফুটে গেলে কিন্তু সিমাইয়ের পায়েস হয়ে যাবে। দিদি আর পিসি দুজনে লুচি বেলবে আর আমি ভাজবো। সিমাইয়ের পায়েস হয়ে গেলে এবার ঢেলে নেব। এবার গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজা হবে, একটু বেশি করে তেল দিয়ে দেব। লুচি ভাজার জন্য তেল গরম হয়ে গেছে আর দুজনে মিলে ঝটপট লুচি বেলে দিচ্ছে। একটু দাঁড়াও, এগুলো ভাজা হোক। আচ্ছা, ऐसा ऐसा लुचि होत करी। প্রথমবার এই যে কিস্তি মাছ। দাদু আবার উঠে দাঁড়িয়ে পড়লো যে লুচি দেখলাম ভাজা শুরু করতে। দেখলাম ফুলতেছে। দাদু এবার বসে পড়ো। হ্যাঁ রে, নে না।
অষ্টমীর বাজারে অনেকেই খাওয়া দাওয়া করবে। এই চালুনির এক চালুনি লুচি ভাজতে হবে এখন। আর এদিকে তো ছোলার ডাল আর পায়েস হয়েই গেছে। এটাও কিন্তু খুব সুন্দর ফুলেছে। পুষ্পাঞ্জলি দিতে যাব আগে, তারপরে এসে খাবো। খুব জোর খিদে পেয়েছে কিন্তু। আমি যাবো নি, আমি তো আর পিছনে পিছনে যাবো। হাই দেখো, বলো কি দাদু? হ্যাঁ। ও দাদু, তুমি অঞ্জলি দিবে তো? আমাদের সঙ্গে অঞ্জলি দিতে হবে। হ্যাঁ দেবো। এই লুচিটা ভাজলে সব লুচি ভাজা হয়ে যাবে। আজকের মতো সব লুচি ভাজা হয়ে গেল। এবার জায়গাটা পরিষ্কার করে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। অঞ্জলি দিয়ে এসে বসে পড়লাম খেতে। এবার সবাই মিলে খাওয়া দাওয়া করবো। হাঁড়ি ভর্তি লুচি। আর এই যে ঋষি, কতগুলো লুচি খাবি বল আজকে? আমি 4টে। মাত্র? না, আর বেশি খাবো। দাদু লুচি, দে। এই যে পনির দিয়ে ছোলার ডাল। দাদু আজকে পান্তুয়া আছে, রসগোল্লা নেই। আজকে তো অষ্টমী, নিরামিষ খেতে হয়, তাই ফুলকো ফুলকো গরম গরম লুচি আর ছোলার ডাল। পনির দিয়ে। ছোলার ডালের টেস্টটা দারুণ হয়েছে। আমি পনির খাইতে হয়, পনির দিয়ে খাবো আগে। ভালো লাগছে পনিরটা। লুচির সঙ্গে পায়েস দিয়ে একটু দিয়ে দিই। একবারে গুড কোনটা? পায়েস। একদম নরম হয়েছে লুচিটা। এই হচ্ছে পনির। প্রত্যেকটা পনিরের পিস গোটা গোটা আছে। ভেজেছো? ভাইয়া করছে। ওই জন্য সফট হয়েছে। পিসিমণি, তোমার হাতের রান্না খুব ভালো। খুব ভালো। আরেকটু নিবি? দাও। আমার লুচি দিয়ে মিষ্টি খেতে খুব ভালো লাগে। প্রথমে আমি লুচি দিয়ে মিষ্টি খাবো। পান্তুয়া। সকাল থেকে না খেয়ে আছি, 4টে তো যদি না হয় এখনো 4টে নেবো। পায়েস দিয়ে আগে খাচ্ছি। সামনে লুচির হাঁড়ি বসানো আছে। হ্যাঁ, আমি আর খেতে পারবো নি, কোথা শেষ হয়ে যাবে। এই পান্তুয়া। কামড়ি কামড়ি খাও, হ্যাঁ, একবারে খেয়ে ফেললে। এই যে লাল টকটকে গোলাপ জামুন। আমি আর একবারে ঠিক আছে নাকি বলা? এবার পায়েসটা টেস্ট করি। অষ্টমী রান্না বান্না খাওয়া দাওয়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।